Student, welcome to English study. This is Rajshekhar Biswas here. So in this video I am going to conclude the tense. Okay, তো টেন্সের আজকে আমি কনক্লুশন দেব তোমাদেরকে। তো এখানে দেখো টেন্সের আমি একটা চার্ট মতো তৈরি করেছি, যেখানে তোমরা দেখতে পাবে কি উপরে লেখা আছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো তোমরা কি করবে, একটা টেবিল তৈরি করবে, সেম এমনভাবে টেবিলটা তৈরি করবে যেমনভাবে আমি তৈরি করেছি, তেমনই একটা পেজে এরকম টেবিল তৈরি করবে আর পাশাপাশি এই জিনিসগুলোকে লিখবে। লেখার পর দেখো কতটা ইজি, এখানে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট আছে, আর পাস্টে কী হয়ে যাবে V2 হয়ে যাবে, V1 এর জায়গায় কী হয়ে যাবে V2 হয়ে যাবে, আর ফিউচারে কী হয়ে যাবে শুধু শ্যাল আর উইল যুক্ত হয়ে যাবে কোথায়, এই প্রেজেন্টের সাথে। তাই না, কত ইজি বুঝতে পেরেছো? তাহলে এটা কী হয়ে গেলো, এটা হচ্ছে ইনডিফিনাইট, ঠিক আছে, এটা জায়গা ছিল না মানে আমি লিখতে পারি ইনডিফিনাইট। এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো। এবার দেখো কন্টিনিউসে কী হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শুধু অ্যামিজারের জায়গা কী হয়ে যাবে, এখানে অজয়ের হয়ে যাবে, এখানে কী হয়ে যাবে অজর হয়ে যাবে, আর এই অজরের জায়গায় এখানে ফিউচারে কী যাবে শ্যাল বি উইল বি হয়ে যাবে, ঠিক আছে, এখানে স্পেস হবে, উইলের পরে স্পেস হয় বি হবে, ঠিক আছে। নাও নেক্সট দেখো পারফেক্টটি কী হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ হবে, এখানে হ্যাভ হ্যাজের জায়গায় শুধু হ্যাড হয়ে যাবে, আর বাদবাকি সব সেম থাকবে। দেখো সাবজেক্ট V3 প্লাস অবজেক্ট হ্যাড, আর এখানে কী হয়ে যাবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ V3 প্লাস অবজেক্ট হয়ে যাবে। এবার সেম দেখো এখানে হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ হ্যাজ হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর এখানে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এরকমভাবে তোমাদের আমি একটা PDF ফাইলও দিয়ে দেবো, তো তোমরা খাতা এগুলোকে লিখে নেবে, আর লিখে আমি আগের ভিডিওতে যেভাবে পড়িয়েছি সেভাবে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। অল্প অল্প করে মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু মুখস্থ করো, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। নাও এবার দেখো প্রেজেন্ট টেন্স, দেখো আই ড্রাইভ এ কার, সাপোজ তুমি একটা গাড়ি চালাচ্ছ, আই ড্রাইভ এ কার, ঠিক আছে। কন্টিনিউসে কী হবে, আই অ্যাম ড্রাইভিং এ কার। পারফেক্ট কী হবে, আই হ্যাভ ড্রোভ এ কার, আর পারফেক্ট কন্টিনিউসে কী হবে, আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এবার দেখো, এবার তোমরা বলে স্যার এখানে তো সিন্স আপনি দেননি, এখানে দিয়েছেন কেন? একটা জিনিস বলে রাখি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াসেই যখন লেখা হয় না, তখন আমি শুধুমাত্র এই পর্যন্ত লিখতে পারি, আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার, এটা এই পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে। আর যদি আমি টাইম উল্লেখ করতে হয়, সময়কে উল্লেখ, সিন্স 11 আওয়ার্স বা সিন্স মর্নিং এইভাবে বোঝায়, ঠিক আছে। সিন্স মানে মানে সকাল থেকে আমি গাড়িটা চালাচ্ছি, তো সিন্স এখানে ব্যবহার করা যায়, ঠিক আছে। নাও এইবার দেখো আই ড্রাইভ এ কার, ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইট কী বলছে, আই ড্রাইভ এ কার মানে কি আমি এখন একটা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। তাহলে বর্তমানে আমি কী কাজ করছি, একটি গাড়ি চালাচ্ছি। এইবার আই অ্যাম ড্রাইভিং এ কার, কন্টিনিউয়াস মানে কি কাজটা কী হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, মানে কি আমি শুধু গাড়ি চালাচ্ছি আর কোনো কাজ করছি না, বুঝতে পেরেছি। আই অ্যাম ড্রাইভিং এ কার মানে কি আমি শুধু গাড়িটাই এখন চালাচ্ছি। আর ইনডিফিনাইটে কি, সাপোজ তোমাকে কল করলো, বললো কিনা তুমি এখন কী করছো, তুমি বললে কিনা ইনডিফিনাইটে বললে তো আমি কাজ করছি, বর্তমানে একটা কাজ করছি। তাহলে কি বর্তমানে যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমি ইনডিফিনাইট কন্টিনিউয়াস দুটোকেই আমি ব্যবহার করতে পারি। যদি আমি দেখাতে চাই যে আমি বর্তমানে এখন কী করছি শুধুমাত্র সেটাই, আর যদি বর্তমানে শুধুমাত্র আমি সেটাই করছি মানে কি আমি গাড়ি চালাচ্ছি আর কিছু করছি না, তখন সেটা আমি কন্টিনিউয়াসে ব্যবহার করবো, কন্টিনিউয়াসের সেন্টেন্সটা আমি লিখবো, ঠিক আছে। পারফেক্টে সেই জিনিসটা কী হবে, যেমন কি আমার গাড়ি চালানো শেষ হয়ে গেছে, গাড়ি চালানো শেষ হয়ে গেছে, কি আই হ্যাভ ড্রো বেকার মানে কি আমার মানে গাড়ি চালানো সমাপ্ত হয়ে গেছে, ঠিক আছে, আমি গাড়ি চালিয়ে নিয়েছি, ওকে। আই হ্যাভ ড্রোভ এ কার, তাহলে আমি একটা গাড়ি চালিয়েছি, এটা বাংলা এটা এরকম হয়ে যাবে। তার মানে কি কাজটা আমার কমপ্লিট, গাড়ি আর আমি এখন চালাচ্ছি না, সেই কাজ কমপ্লিট হয়ে গেলে প্রেজেন্টে যদি কোনো কাজ কমপ্লিট হয়ে যায় তখন সেটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে, আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং মানে কি আমি অনেকক্ষণ আগের থেকে গাড়ি চালানো শুরু করেছি, আর এখন আমি কী করছি গাড়ি চালিয়ে যাচ্ছি, এটা কিন্তু মনে রাখবে, মানে অনেকক্ষণ আগে আমি একটা কাজ গাড়ি চালানো শুরু করেছি আর এখন আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। বর্তমানে কী কাজ করছি, গাড়ি চালাচ্ছি, কিন্তু সেটা আমি অনেকক্ষণ আগের থেকে করছি, সেটা সেই সেন্টেন্সটা লিখতে গেলে আমাকে কোন ভাগটাকে ইউজ করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাকে আমাকে ব্যবহার করতে হবে। তা আশা করি তাহলে তোমাদের বোঝাতে পেরেছি। মানে কি, এবার ভালো করে বোঝো, সাপোজ আমি বললাম একটা ঘড়ি, তাহলে ঘড়ির সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই, আমি আগে বলেছি ভার্বের সাথে সম্পর্ক। এইবার দেখো প্রেজেন্ট সময়, আচ্ছা প্রেজেন্ট সময়টা কত, 5 মিনিটের, 10 মিনিটের, 1 ঘন্টা, তাই না। তুমি কি বলতে পারবে যে প্রেজেন্ট সময়টা বর্তমান সময়টা কত মিনিটের, 5 মিনিটের নাকি 10 মিনিটের? আমি তো একটু আগের থেকে তোমাদের পড়ানো শুরু করি, তাহলে কি ওটা কি পাস্টে হয়ে গেল না প্রেজেন্টের মধ্যেই থাকলো? তাহলে এখানেই চলে আসবে কি, যখনই আমি এই 5 মিনিট 10 মিনিট বলছি তখন আমি কিসের কথা বলছি, ক্লকের কথা বলছি। আর আমি কি বলেছি, ক্লকের সাথে টেন্সের কোনো সম্বন্ধ নেই, মানে কি সময় ধরে টেন্স হয় না। টেন্স কি বোঝায়, কালকে বোঝায়, প্রেজেন্টটাকে বোঝায়, প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি বর্তমান, তাহলে বর্তমান কি 5 মিনিট হবে 10 মিনিট, ওরকম কোনো ব্যাপার নেই। বর্তমান অনেক সময় ধরে হতে পারে, ধরো আমি 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, এই যে সিন্স মর্নিং, সে তো সকালবেলাতে গাড়ি চালাচ্ছে, এখন ধরো ইভিনিং টাইম হয়ে গেছে, নাইট হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো ও সকালবেলা গাড়ি চালানো শুরু করেছে, রাত্রেবেলা এখন গাড়ি চালাচ্ছে, ওকে কল করে বললো এই তুই কী করছিস,
ও বললো যে আমি সকাল থেকে গাড়ি চালাচ্ছি, তার মানে কি ওটা ওটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আসবে, বোঝাতে পারছি কি পারছি না, ওটা পাস্ট হবে না। আর যদি হয়, আর যদি ধরো সাপোজ কেউ রাতের বেলা কাউকে কল করলো তোমাকে, বললো কেন এই তুই সকালে কী করছিলিস, তখন কি বললো, এ দেখো এখানে, ওহো, এখানে একটা, এবার দেখো এখানে পাস্ট টেন্সে কি, যদি বলতো তুই সকালে, তুমি সকালে কি করছিলে, তখন বলতো আই ড্রোভ এ কার, মানে কি আমি সকালে গাড়ি চালাচ্ছিলাম, আই ড্রোভ এ কার, তাই না, গাড়ি চালিয়ে ফেলেছি, মানে সকালে আমি গাড়ি চালিয়েছি, তাই না। তাহলে এখানে কি হবে দেখো, প্রেজেন্টের সময়টা না, প্রেজেন্টটাকে তুমি 5 মিনিট বা 1 ঘন্টা তুমি এভাবে বলতে পারো না, ঠিক আছে। প্রেজেন্টটার কোনো সময় মানে ঘড়ির সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই, বলতে পারছি না। আমরা প্রেজেন্ট মানে কি বুঝি, যে এই মুহূর্তে মানে বর্তমানে যে মুহূর্তে আমরা আছি সেটাই প্রেজেন্ট, কিন্তু না, বর্তমানে যে মুহূর্তে আছে সেটা আছে সময় দিয়ে বিচার করবো, এখন কটা বাজে, 12টা বাজে, কিন্তু যখন আমি সেন্টেন্সের মধ্যে চলে আসবো তখন আর ঘড়ির সাথে কোনো এ হবে না, বা সূর্যের সাথে যে পৃথিবীর যে মানে সূর্যের চারপাশে ঘুরছে, সেই হিসেবে তো আমরা প্রেজেন্ট বর্তমান অতীত এইভাবে তো ভাবি না, সেভাবে হবে না। সেন্টেন্সটার ভিত্তি হবে কি করে, সেন্টেন্সটার ভিত্তি হবে হচ্ছে মানে এই ভার্বের উপরে, এই ভার্বটাকে কিন্তু সময় নির্দেশ করবে, বলতে পেরেছি। মানে কি এই সবগুলো কিন্তু প্রেজেন্ট, কিন্তু দেখো এটা কি আবার দেখো পাঁচটাকে নিয়ে চলে এলো, মানে অনেকক্ষণ আগে নিয়ে চলে এসছে। আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, মানে সকাল থেকে আমি গাড়ি চালাচ্ছি, মানে কি মানে অনেকক্ষণ আগে একটা কাজ শুরু হয়েছে আর এখনও সে কাজটি চলছে। আর পারফেক্ট কী বোঝায়, কাজটি কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট মানে যে কোনো পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কী বোঝাবে, কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেখো সেম সেন্টেন্স আমি কি করেছি দেখো, আই ড্রাইভ এ কার, আমি শুধুমাত্র এখানে ভি ওয়ানের জায়গায় ভি টু ইউজ করেছি, আই ড্রোভ এ কার, মানে কি আমি গাড়ি চালিয়েছি, ঠিক আছে। ইনডিফিনাইটে কী হবে, সাপোজ তোমাকে কল করলো, এই তুই এখন কি তুই একটু আগে কী করছিলিস, মানে একটু আগে ধরো 5 মিনিট আগে, আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছি, ঠিক আছে, আমি গাড়ি চালিয়েছি, তাহলে কি বুঝলে, আমি গাড়ি চালিয়েছি, মানে একটু আগে 5 মিনিট আগে আমি গাড়িটা চালিয়েছি, তার মানে কি, দেখো ভালো করে বোঝো, এই 5 মিনিট আগে কিন্তু আর পাস্ট হয়ে যাচ্ছে, আবার সকাল থেকে কিন্তু আর প্রেজেন্টের মধ্যে থেকে যাচ্ছে, বোঝাতে পেরেছি, এটা সেন্টেন্সের উপরে নির্ভর করে জিনিসটা। তুমি কি বোঝাতে চাইছো সেন্টেন্সটায়, তুমি কি বোঝাতে চাইছো, সেই ভার্বটাকে কি বোঝাতে চাইছো। যদি এখানে সাপোজ এখানে যে অমনি হ্যাভ ইউজ করব, তখন কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যখন আমি হ্যাড ইউজ করবো তখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, বুঝতে পেরেছি। তো এইভাবে কিন্তু ভার্বের পরে পুরো নির্ভর করে টেন্সটা, ঠিক আছে, সেন্টেন্সটা। আর এইভাবে তুমি আস্তে আস্তে সেন্টেন্স তৈরি করা শিখে যাবে, নিজের থেকে সেন্টেন্স লেখা শিখতে পারবে, ঠিক আছে। তো পাস্ট ইনডিফিনাইট কী হবে, আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছি। কন্টিনিউয়াসে কী হবে, পাস্টে কী কাজ করছিলে, একটু আগে কী করছিলে, আই ওয়াজ ড্রাইভিং ইন কার, আমি গাড়িটা চালাচ্ছিলাম। তোমার বলো না, এই তুই একটু আগে কী করছিলিস, তখন তুমি বলো যে আমি একটু আগে গেম খেলছিলাম, তাই না। তাহলে সেটা কী যাবে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, বোঝাতে পেরেছি না, বোঝাতে পারিনি, পাস্ট কন্টিনিউয়াস কিন্তু তখন হয়ে যাবে। আর যদি বলে তুমি এখন কি করছো, যদি বলে আই অ্যাম প্লেয়িং গেমস, ওকে, তাহলে কী হবে, আই অ্যাম প্লেয়িং গেমসে কী হয়ে যাবে, যে অমনি অ্যাম ব্যবহার হলো, আই অ্যাম প্লেয়িং গেমস, তাহলে কী হলো, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, বর্তমানে আমি কী করছি, আমি খেলা করছি। আর আগে কী করছিলাম, একটু আগে কী করছিলাম, আই ওয়াজ ড্রাইভিং এ কার, বা আই ওয়াজ প্লেয়িং ফুটবল বা সামথিং এ কিছু, তুমি এখানে অবজেক্ট যে কোনো কিছু ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, যেমন দেখো আই ইট, আইটা কি সাবজেক্ট, ইটটা কি ভার্ব। আই ইট অবজেক্টে তুমি যে কোনো কিছু দিতে পারো, আই ইট রাইস হতে পারে, আই ইজ ফুড হতে পারে, মানে আমি খাবার খাচ্ছি, আই ইজ চকলেট হতে পারে, আই ইজ মিট হতে পারে, আই ইট যে কোনো কিছু হতে পারে, তুমি অবজেক্টে যে কোনো কিছু বা তুমি নিজের মতো করে অ্যাড করতে পারো, ওর জন্য সাবজেক্ট আর ভার্বটা ইম্পর্টেন্ট। আর সাবজেক্টে কী বসে, নাউন বা প্রোনাউন বসে, তাই তোমাদের নাউন প্রোনাউন আর ভার্ব এই তিনটে আমি শিখিয়ে দিয়েছি, মেইন ইম্পর্টেন্ট তিনটে, ঠিক আছে। আর অবজেক্টটা তোমরা নিজের মতো করে শিখে যেতে পারবে, আস্তে আস্তে তোমরা শিখে যাবে, ঠিক আছে। এইবার দেখো আই ওয়াজ ড্রাইভিং এ কার, মানে কি পাস্টের আমি একটা কাজ করছিলাম, পাস্ট পারফেক্ট মানে কি, আই হ্যাড ড্রোভ এ কার, মানে কি পাস্টেই এই কাজটা শেষ হয়ে গেছে, আই হ্যাড ড্রোভ এ কার, মানে কি বর্তমানে কাজটি শেষ হয়নি, মানে পাস্ট থেকে শেষ হয়ে গেছে, আই হ্যাড ড্রোভ এ কার, মানে কি অনেকক্ষণ আগে সে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে, আই হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, তাহলে সেখানে কি হয়ে যাবে দেখো, আই হ্যাড বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, মানে কি মনে হচ্ছে পাস্টে ওই কাজটি, পাস্টে দেখো ভালো করে বোঝো, পাস্ট কখনো প্রেজেন্টে তো আসতে পারবে না, মানে কি পাস্টে মানে অতীতকালে ওই কাজটি শুরু হয়ে কিছুক্ষণ চলার পরে সেটা মানে অতীতে ওই কাজটি শুরু হয়ে অতীতেই চলছিল কাজটি, বোঝাতে পেরেছি, কাজটি শেষ হয়ে গেছে, কিন্তু পাস্ট মানে কি অতীত হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, কিন্তু অতীতে ওই সময়টায় যদি সাপোজ তোমাকে বললো, যখন এই অ্যাক্সিডেন্টটা সাপোজ কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে 5 দিন পরে পুলিশ জিজ্ঞাসা করলো যে যখন এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এই জায়গাতে, তখন তুমি কি করছিলে, তখন তুমি বলবে আই হ্যাড বিন ড্রাইভিং এ কার, ঠিক আছে।
তখন বলবে আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার, মানে কি এখানে সিন্স মর্নিংটা ইউজ হবে না, আমি শুধু এটা বলছি আই হ্যাভ বিন ড্রাইভিং এ, মানে কি আই হ্যাড বিন ড্রাইভিং এ কারের ক্ষেত্রে কি হবে যে আমি ওই সময়টাই পাস্টে ওই সময়টা কি করছিলাম, আমি ওই সময় গাড়ি চালাচ্ছিলাম, পাস্টে আমি গাড়ি চালাচ্ছিলাম। আর আই হ্যাভ বিন ড্রাইভিং কার মানে কি প্রেজেন্টে কি করছে, ও অনেকক্ষণ আগে গাড়ি চালানো শুরু করেছে আর প্রেজেন্টে এখনও গাড়ি চালিয়ে যাচ্ছে। প্রেজেন্ট মানে কি কাজটা হবে, পাস্ট মানে কমপ্লিট হয়ে গেছে কিন্তু পাস্টে কাজটা চলছিল, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করেছে। আমি জানি তোমার একটু কনফিউশন হচ্ছে, তো দেখো আস্তে আস্তে শিখতে পারবে। এই ভিডিওটা তোমাদের 2-3 বার করে দেখতে হবে, জিনিসটাকে মুখস্থ করতে হবে। তোমরা এখন অনেকে টেন্স মুখস্থই করোনি, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যেভাবে আমি শিখিয়ে দিয়েছি মানে স্ট্রাকচারগুলো, এখন কিন্তু তোমরা মুখস্থই করো, আস্তে আস্তে মুখস্থ করা শুরু করো। ফিউচার ইনডিফিনিটে কী হবে, আই উইল ড্রাইভ এ কার, মানে ফিউচারে এই কাজটি হবে। আই উইল ড্রাইভ এ কার মানে কি আমি ভবিষ্যতে গাড়ি চালাবো। কন্টিনিউয়াস মানে কি আই শ্যাল বি ড্রাইভিং কার, মানে কি ভবিষ্যতে কাজটি চলবে, মানে কি আমি ভবিষ্যতে গাড়ি চালাতে থাকবো, তাই না? কন্টিনিউয়াস মানে কি ভবিষ্যতে কাজটি চলবে। পারফেক্ট মানে কি প্রেজেন্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে কি আই শ্যাল হ্যাভ ড্রোভ এ কার, মানে কি আমি তখন ফিউচারে এই কাজটি সমাপ্ত করে ফেলবো। আই শ্যাল হ্যাভ ড্রোভ এ কার মানে কি ভবিষ্যতে আমি তখন, যদি বলে তুমি 2 ঘন্টা পরে কী করবে, তখন ও বলবে 2 ঘন্টা পরে আমি গাড়ি চালানো আমার কমপ্লিট হয়ে যাবে। পারফেক্ট কন্টিনিউয়াস কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, ঠিক আছে? এখানে দেখো এখানে সিন্স মর্নিং এখানে হবে না, সরি এখানে আমি কপি পেস্ট করে দিয়েছি, মাই মিস্টেক, ওকে। তো না এটাকে ঠিক করে নিয়েছি, ওকে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কী আছে, আই শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং এ কার, মানে কি ভবিষ্যতে আমি ওই কাজটি করতে থাকবো, মানে অনেকক্ষণ আগে শুরু করে আমি ভবিষ্যতে এই কাজটি করতে থাকবো, ঠিক আছে? সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো তোমরা দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা একটুখানি শুনতে অকওয়ার্ড লাগে, এটা খুব একটা সেন্টেন্সে ইউজ করা হয় না, ঠিক আছে? খুব একটা সেন্টেন্সে ইউজ হয় না। তোমরা মনে রাখবে কি এখানে দেখো কী হয়েছে, আই শ্যাল ইউজ করেছে, তো তোমরা মনে করবে তোমরা যে চাইলে সব জায়গাতে তোমরা উইল ইউজ করতে পারো, শ্যালের ব্যবহার না করলে হবে। মডার্ন ইংলিশে কিন্তু এখন আর শ্যালের ব্যবহার কমিয়ে দিয়েছে, এখন শুধু উইলকেই ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো একটা ছোট একটা কনক্লুশন ছিল টেন্সের। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ।